So welcome again. So let's start. So here we have actually completed up to that. So this is the core network planning process. So the first to analyze the network, then I know the dimensioning, detail plan, and then core network plan. So in the core network planning, basically I am not going to talk much because this is a bit advanced topic. But core network is all about traffic analysis, that how much traffic is there, and it will actually distribute the traffic. And apart from voice, it has some value-added service like SMS, MMS, and we have some VAS, that value-added service, which is called like in Ramadan we got Sehri alert. Then it has some value-added like miss call alert, call waiting. So this type of things is a part of this core network, and this network is known as intelligent network. আরেকটা ব্যাপার আছে, it consists of two parts, this network. One is called switch the network plan and signal plan. আমাদের দুটো কাজ হয়, একটা হলো ট্রাফিকও যায়, তার সাথে আবার সিগন্যালও যায়, সো দুটো ধরনের প্ল্যান করে। আর what is the dimensioning number of switch, কয়টা সুইচ বসাতে হবে, কোন লোকেশনটাতে বসালে ভালো হয়, এন্ড সুইচগুলো কিভাবে কানেক্টেড থাকবে, যেমন হলো গিয়া ওই যে কোন টপোলজিতে থাকবে, আর দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু রুট দ্য ট্রাফিক, কোন সুইচ দিয়ে যাবে, এটা হলো কি আমাদের প্ল্যানিং এর কাজ। সো এখানে বেসিক্যালি যেটা ডিসকাস করা হয়েছে যে দেয়ার আর টু টাইপস অফ কল, একটা হলো কি বলা হয় ইনকামিং, একটাকে বলা হয় আউটগোয়িং। So incoming means how much call is coming through my switch, and how many calls are going from my switch. So take about outgoing, and incoming how much is coming. তো তাতে আরো কিছু ভাগ করা আছে, যেমন আমি if it is a cell like switch, so আমি কল করতেছি, that means the call is going out to another network, and call is coming টু, অ্যান্ড আমার এই সেটে আমি টার্মিনেট করতেছি, তার মানে এটা ইনকামিং। তো এর সাথে আরো কিছু জিনিস আছে, যেমন অরিজিনেটিং কল যদি বলি, ওই যে মোবাইল অরিজিনেটিং কল, মোবাইল টার্মিনেটেড কল হয়তো আপনাদের মনে আছে। সো দ্য মোবাইল কল ইজ অরিজিনেটিং অ্যান্ড ইট উইল বি গো আউট, এটাকে আমরা বলতেছি আউটগোয়িং, অ্যান্ড ইনকামিং মিনস কামিং। সো আউটগোয়িং এ আবার কি হচ্ছে, কিছু কিছু কল, সাম কলস আর উইদিন মাই নেটওয়ার্ক, যেমন আমার এই সুইচে আমি একজনের ফোন দিচ্ছি, সো ইট ইজ নট গোয়িং আউট, দিস ট্রাফিক ইজ গোয়িং ইন। Okay, so if this is 40%, if 10% call is named network, so outgoing টা বের হচ্ছে 30%। আচ্ছা, এদিক থেকে আবার ইনকামিং ঢুকতেছে, সে ফর এক্সাম্পল 60% কল ইজ কামিং, তো তার ভিতরে এটা যাবে, তার ভিতরে এটা অ্যাড হবে অ্যাজ কি বলে 30%, মানে 10% কল এটারই, তাহলে 60% যদি হয় তার সাথে 10 যোগ করে আমার কি হবে, তাইলে হবে হলো গিয়ে আমার 70%। সো আমার আউটগোয়িং আসলে 30%, ইনকামিং 70%। আবার আরেকটা জিনিস আছে যে কিছু কল আমার ঢুকবে না, আমার সেল অফ, বা হলো কি আমি ডাইভার্ট করে রাখছি, সো কল ইজ গোয়িং হিয়ার, ইটস কল লুপ ব্যাক। তার মানে কল আসতেছিল কিন্তু সেটা অন্য নেটওয়ার্কে চলে গেল। এটাও যদি 10% হয়, তাহলে 60% ছিল এখানে, 40% এখানে ছিল, তো 40% কল ইজ গোয়িং, তার ভিতরে আবার এইটা এদিকে 10% ঢুকে গেল, তাহলে এটা 30% হইলো, মানে 30% বেরোচ্ছে, এখানে আবার 10% বেরোয় যাচ্ছে, তা 30 প্লাস 10, 40% কল এখান থেকে বেরোয় গেল। আর ঢুকতেছে 60% ঢোকার কথা, 60% ঢুকছে, 10% বেরিয়ে গেল, তার মানে 50% ঢুকতেছে, এখানে আবার 10% অ্যাড হলো, 60% ইনকামিং। সো তাতে আমি বলতে পারি ফ্রম দিস নেটওয়ার্ক 40% ইজ আউটগোয়িং, 60% ইজ ইনকামিং। সো দিস ইজ হাউ আমরা ডাইমেনশনিং করি। এগুলো আসলে দিস ইজ অ্যাডভান্স টপিক, আমরা মাস্টার্সে পড়াই, সে লং টপিক টু ডিসকাস, জাস্ট একটু ছোট্ট করে বুঝাই দেওয়া আর কি, এরকম আমাদের আমরা পড়াই। তো এনিওয়ে, তো সুইচ কতগুলো লাগবে, তো ডিপেন্ড করে দ্য নাম্বার অফ সাবস্ক্রাইবার ডিভাইডেড বাই আমাদের ভিএলআর অথবা এইচএলআর এর ক্যাপাসিটি কতটুকু।
আর যদি আমার এরিয়া অনেক বড় হয় তাহলে আমি একটা সুইচ থেকে আরেকটা সুইচের মাঝখানে আমি আরেকটা সুইচ ইউজ করি, ঠিক বলে আমি ট্রানজিট সুইচ। হ্যাঁ, তো যে ইনকামিং আউটগোয়িং এর যে পার্সেন্টেজের কথা বললাম এইভাবে আমরা ক্যালকুলেট করি। এটা আপনি আপনার ইট ইজ নট ম্যান্ডেটরি বাট ইট ইজ অপশনাল দ্যাট ইউ ক্যান অ্যাড ইট উইথ ইউর ইন ইউর অ্যাসাইনমেন্ট দ্যাট এই যে 60% কল যাচ্ছে তো 12% কল ইনকামিং আবার এদের ভিতরে ঢুকলো, তার মানে 48% কল বেরোচ্ছে, আবার 28.1% কল আসার কথা, তো এখানে কি হলো আবার 1.4% কল এদিকে ঢুকে গেল, তার মানে 1.4% কমে গেল, তাহলে 26.7, 26.7 আর এই 12 যোগ হয়ে অলমোস্ট 40% হয়ে গেল। আবার এখান থেকে বের হয়ে গেল, তাহলে আমার 48 তার সাথে আবার 0.1 অ্যাড হবে, মানে 44.4%, 49.4 মানে অলমোস্ট 50% বের হয়ে গেল। এইভাবে আমরা ট্রাফিক ডাইমেনশনিং ক্যালকুলেট করি। সো অ্যানাদার ইজ ট্রাফিক থিওরি দ্যাট আমাদের ইউজারের কতগুলো কল হলো, যেমন আমি তো বলছিলাম যে কল হোল্ডিং টাইম প্লাস হাউ মেনি কলস, যেমন এখানে একটা প্রোফাইল দেখানো হয়েছে 100 জন ইউজার আছে, 100 জন ইউজারের মধ্যে 20 ইউজার মেক 1 কল পার আওয়ার এবং তাদের কল হোল্ডিং টাইম বা অ্যাভারেজ কলিং টাইম ইজ 6 মিনিট। তো তাতে কি হচ্ছে কল হোল্ডিং টাইম 6 মিনিট, তার মানে আওয়ার করতে হবে 6 ডিভাইডেড বাই 60, কল করে কয়টা একটা ইউজার কয়টা 20টা, তার মানে গুণ করলে 2 আনলাম। Our 220 user they make 3 calls in an hour and they call for 13 seconds. So তাহলে কি হচ্ছে হাফ মিনিট আর কি, তাহলে 20 into 3 call into এটাকে আওয়ার বানাতে হবে হাফ ইন ডিভাইডেড বাই 60, সো হাফ আনলাম হচ্ছে এখানে 60 make call 1 minute, 60 into 1 1 divided by 61, তার মানে আমার টোটাল 100 জন ইউজার আছে এখানে, 100 ইউজার আর দেয়ার, they are actually generating 3.5 আনলাম of traffic। এখন আমি যদি বলি how much আনলাম of traffic generated by per user, তাহলে পার ইউজারকে 3.5 ডিভাইডেড বাই 100, যেটা হলো গিয়ে আপনার 3.5 ইন্টু 10 টু দি মাইনাস 3, বা বলতে পারি 35 মিলিয়ন লাং অফ ট্রাফিক। ওকে, এটা আমি 1000 দিয়ে ভাগ করছি, তো মিলিয়ন লাং অফ ট্রাফিক পার সাবস্ক্রাইবারের আমার ই হচ্ছে, এটা আমার ট্রাফিক প্রোফাইল। ঠিক বোঝা গেল ট্রাফিক ইন্টেন্সিটি, যে ওই এরিয়ার যেরকম হয় তার মানে ট্রাফিক প্রোফাইল এত। তো ওই যে আগে আমি যেটা আরলাং বি টেবিল আমি দেখাতে চাইছি আরলাং কেমনে ক্যালকুলেট করে, এখন আমরা আরলাং এখান থেকে পাবো, টেবিল থেকে পাবো না। তাহলে আমি তো বলতে পারি 100 জন যদি আমার এতটুকু করে তাহলে আমার কয়টা ট্রাফিক চ্যানেল লাগবে ব্লকিং প্রবাবিলিটি যদি 2% হয়, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা ক্যালকুলেট করি। এটা তো ওই আরলাংটা কিভাবে probability ফর্মুলাতে আসছে এটা দেখানো, বাট ইউ ডোন্ট নিড দ্যাট। So you need this math that considering a single analog tower যেখানে 56 traffic channel আছে। Okay, I have 56 traffic channel. When all channels are busy, call are blocked. So call arrival rate যেটা বলা হচ্ছে একটা কল আসতেছে একটা ইউজারের কাছে 1 ঘন্টায়, আর কল হোল্ডিং টাইম কতক্ষণ কথা বলছে 2 মিনিট, 120 সেকেন্ড, দ্যাট মিনস 2 মিনিট করে কথা বলছে। আর 3/4 ইউজার তখন অ্যাক্টিভ, বাট দ্যাট মিনস 100% ইউজার অ্যাক্টিভ না। 3/4 মানে কি? 3/4 মানে 75% ইউজার ওয়ার অ্যাক্টিভ দ্যাট টাইম। তো বলা হয়েছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লোড দ্য সেল ক্যান প্রোভাইড। তো এবার আপনি কি করবেন, আরলাং বি টেবিলে যাবেন, আরলাং বি টেবিলে দেখবেন যে 56 ট্রাফিক চ্যানেল 2% ব্লকিং, তাতে কত আসে। তো এটা একটু আমার আর নতুন করে যাচ্ছি না, আপনার ওখানেই আছে আরলাং বি টেবিলটা, বা সে ফর এক্সাম্পল দেখাই আসলে চাচ্ছেন যখন। সো 56 ট্রাফিক চ্যানেল, এটা হাইলাইট করে 2% ব্লকিং, তো তার মানে 45.9 আনলাম। ওকে, সো হুইচ ইজ দ্যাট। তো আমি টোটালটা পেয়ে গেলাম 45.9 আনলাম। এখন বলা হয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার সাপোর্টেড বিজি আওয়ার। তো আমি বিজি আওয়ার মানে হলো আমার লোকে 75% ইউজার, তো একটা কল হয় 120 মিনিট এত, তার মানে টোটাল এক একটা কল 3.3 মিলিয়ন লাং
ট্রাফিক নেয় একটা ইউজারে। তা আমার টোটাল আর্লাং হচ্ছে এত। এখন এটাকে যদি ইফ আই ডিভাইড উইথ দ্যাট, তাহলে আমি টোটাল ইউজারের সংখ্যা পেয়ে যাব। সো নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার পেলাম তাহলে 45 আর্লাং ডিভাইডেড বাই একটা ইউজার, মানে এটা টোটাল আমার ট্রাফিক ডিভাইড বাই একজনের ট্রাফিক। তো এটাকে ভাগ করলেই তো আমি টোটাল পপুলেশন পাবো। সেটা আমরা পেয়ে গেলাম 1377 জন আসলে ওই জায়গায় ছিল। এখন এই 1377 কি, তারা 75%, আরো তো 25% আছে যারা ইনঅ্যাক্টিভ ছিল। তাহলে সেটা আমি বাদ বাকিটুকু বের করবো। সো এটা 1 ডিভাইডেড বাই যদি করে দিই তাহলে আমার হচ্ছে 4/3, 3/4, 1 ডিভাইডেড বাই করলে হবে 4/3 ইন্টু আমার অ্যাক্টিভ ইউজার। তো অ্যাক্টিভ ইউজার হলো এত, তাহলে এটাকে যদি 4/3 ইন্টু 1377 করি তাহলে আমার মোটামুটি 1836, তার মানে একটা এলাকায় আমার পপুলেশন। এখন আমার টোটাল আর্লাং ট্রাফিক হলো 45.9, 45.9, আর ট্রাফিক চ্যানেল আছে 56টা। তা আমার 56টা ট্রাফিক চ্যানেল মানে কি, সে এক একটা ট্রাফিক চ্যানেল 1 আর্লাং করে ট্রাফিক জেনারেট করতে পারে যদি কন্টিনিউয়াসলি ফুল বিজি থাকে। তাতে আমার 56 আর্লাং সে জেনারেট করতে পারে। আর তার তো দরকার হলো 45, তার মানে ইউটিলাইজেশন কত, 45 ডিভাইড বাই 56, যেটা আগের কিছুক্ষণ আগের ভিডিওতে দেখাইলাম যে 117, 120 ডিভাইডেড 117 ডিভাইডেড 120, তার মানে আরো কম লাগতেছে। তো সেখানে আমার যেটা হলো যে আমার রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই আই হ্যাভ, তো আই হ্যাভ 56, আমার রিকোয়ারমেন্ট হলো 45, তার মানে 81.96% আমার ইউটিলাইজেশন। সো আই এম ভেরি হ্যাপি বিকজ অ্যানাদার 18.404% আমার এখনো ফাঁকা। সো এতে ইউজার সংখ্যা বাড়ে, আমার কোনো সমস্যা নেই। সো এইটা একটা খুব ইম্পর্টেন্ট, দিস শুড বি ইনক্লুডেড ইন ইউর। তাতে আমি কি পাচ্ছি যে একটা ক্যাপাসিটি প্ল্যানিং পাচ্ছি, নট অনলি আমি ট্রাফিক ইন্টেন্সিটিও পাচ্ছি এবং একটা জনসংখ্যা পাচ্ছি। তো এইভাবে আমরা ট্রাফিক এস্টিমেশন করব। ফ্রিকোয়েন্সি রিউজ কেমনে করব, অলরেডি উই হ্যাভ ডিসকাস। কেমনে 3 মানে ডিস্টেন্স দিয়ে যদি করতে √3 আর যদি আমরা জিওমেট্রি দিয়ে করতে I square plus ij plus j square, we have discussed this in chapter 10. Already you know that. And this is also, you know that the height of the antenna. So this is the azimuth which I'm facing, তার অ্যাঙ্গেলটা কত হবে। আমি যদি এখানে থাকি পপুলেশন, এখানে অ্যান্টেনা থাকে, তাহলে এটা অবশ্যই এই অ্যাঙ্গেলে থাকতে হবে, যেমন এইখানে সোজা অ্যাঙ্গেলে থাকলে তার হবে না। অ্যাঙ্গেলে করলে কিভাবে হবে, এটাকে বলে অ্যাঙ্গেল কত হবে, তো এটাকে বলে হলো গিয়ে আপনার টিল্ট। তো এই টিল্ট অ্যাঙ্গেলটা হলো arctan, মানে tan inverse হাইট ডিভাইডেড বাই ডিস্টেন্স। তো tan inverse কতটুকু হাই আর কতটুকু ডিস্টেন্সে এটা যাবে, তো সেটাকেই আমার যা আসবে এটা হলো আমার টিল্ট অ্যাঙ্গেল, এতটুকু অ্যাঙ্গেলে আমি এটাকে পাঠাবো। আর ওই এরিয়া তো আমাদের একটা অ্যান্টেনা থেকে একটা অ্যান্টেনার এরিয়া আমরা অলরেডি ফর্মুলা আপনারা চ্যাপ্টার 5 করছেন। আর দিস ইজ দ্য কেপিআই, কি পয়েন্ট, কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেটা আমাদের জিএসএম এর জন্য, রেডিও নেটওয়ার্ক প্ল্যানে লাগে, কোয়ালিটি অফ সার্ভিসেসের জন্য, অ্যাক্সেসিবিলিটি, যে কত পার্সেন্ট আমি অ্যাক্সেস করতে পারতেছি নেটওয়ার্কটা, পেজিং সাকসেস রেট কত পার্সেন্ট হলো, কল সেট আপ সাকসেস রেট কত হলো, কল ড্রপ রেট, তার মানে কি যত এটা বেশি হবে তত আমার কোয়ালিটি ভালো, তার কেপিআই ভালো। সিডিআর মানে কল ড্রপ রেট যত বেশি হবে তত খারাপ, তো হ্যান্ড ওভার সাকসেস যত বেশি হবে তত ভালো, ট্রাফিক চ্যানেল কনজেশন রেট যত বেশি হবে তত খারাপ, এটা কম হতে হবে, এটা কম হতে হবে। এটার উপরে বেস করে আমরা কোয়ালিটি অফ সার্ভিস করব। তো টোটাল আমার সেলুলার নেটওয়ার্ক প্ল্যানিং, দিস ইজ দ্য প্যাকেজ ইউ হ্যাভ টু ডু পার্ট বাই পার্ট। এমন হতে পারে টুমোরো আই উইল ডিসকাস বা নেক্সট ক্লাস আই উইল ডিসকাস, তো মেবি পুরোটা করতে হবে হয়তো বা সাম পার্ট অফ কাউকে করতে হবে বা যাই হোক। তো দিস ইজ দ্য টোটাল প্ল্যানিং প্রসেস অফ সেলুলার নেটওয়ার্ক। So thank you very much.